বাচ্চা নিলেই সরকার আপনাকে দিতে চলেছে মোটা টাকা। তৃতীয় সন্তান হলে ৩০,০০০ ও চতুর্থ সন্তান হলে পাবেন ৪০,০০০ টাকা। বড় ঘোষণা রাজ্য সরকারের। একসময় বলতো কম সন্তান নিন, এখন উল্টো সুর গাইছে রাজ্য সরকার। বেশি সন্তান জন্ম দিলে নগদ টাকার ঘোষণায় দেশ জুড়ে তুমুল চাঞ্চল্য। কার্যত হুহু করে কমছে জনসংখ্যা। সেই আতঙ্কেই কি এবার তৃতীয় চতুর্থ সন্তান নিলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার? সন্তান জন্ম দিলেই মিলবে বিপুল সরকারি টাকা। জনসংখ্যার সংকট ঠেকাতে সরকারের নতুন সিদ্ধান্তে কেন শুরু বড় রাজনৈতিক বিতর্ক? পশ্চিমবঙ্গে যেখানে জনসংখ্যা বৃদ্ধি, বেকারত্ব এবং আর্থিক চাপ নিয়ে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে, ঠিক সেই সময় সম্পূর্ণ উল্টো পথে হাঁটল অন্ধ্রপ্রদেশ সরকার। জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কায় এবার সন্তান জন্মদানে উৎসাহ দিতে বড় ঘোষণা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তৃতীয় সন্তান হলে ৩০,০০০ টাকা এবং চতুর্থ সন্তান হলে ৪০,০০০ টাকা আর্থিক প্রণোদনা দেওয়ার কথা ঘোষণা করতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক ও সামাজিক আলোচনা। শনিবার শ্রীকাকুলাম জেলার নরসন্নপেটায় এক জনসভা থেকে সরাসরি এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে দ্রুত জনসংখ্যা কমে যাওয়ার প্রবণতা ভবিষ্যতের জন্য উদ্বেগ তৈরি করছে। সেই কারণেই পরিবারগুলিকে আরও সন্তান নিতে উৎসাহ দিতেই নতুন প্রকল্প আনা হচ্ছে। শুধু তৃতীয় বা চতুর্থ সন্তানই নয়, এর আগেই দ্বিতীয় সন্তান নিলেও ২৫,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল অন্ধ্র সরকার। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রবাবু নাইডু বলেন, আমি একটি নতুন সিদ্ধান্ত নিয়েছি। তৃতীয় সন্তান জন্মালে ৩০,০০০ এবং চতুর্থ সন্তান জন্মালে ৪০,০০০ টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর সভাস্থলে উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনেকে এই সিদ্ধান্তকে পরিবার ও সমাজের পক্ষে ইতিবাচক বলেই মনে করছেন। তবে এই ঘোষণাকে ঘিরে বিতর্ক কম নয়, কারণ এতদিন পর্যন্ত দেশের অধিকাংশ রাজ্য এবং কেন্দ্রীয় সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বেশি জোর দিত। সেখানে হঠাৎ করে জনসংখ্যা বাড়াতে নগদ প্রণোদনার ঘোষণা অনেকের কাছেই বিস্ময়কর। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেলে ভবিষ্যতে অর্থনীতিতে তার বড় প্রভাব পড়তে পারে। সেই আশঙ্কা থেকে হয়তো এখন জনসংখ্যা বৃদ্ধির দিকে ঝুঁকছে অন্ধ্র সরকার। সবচেয়ে বড় বিষয়, একসময় অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে সরব ছিলেন চন্দ্রবাবু নাইডু নিজেই। পরিবার পরিকল্পনার পক্ষে প্রচারও করেছিলেন তিনি। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। দক্ষিণ ভারতের বহু রাজ্যের মতো অন্ধ্রপ্রদেশেও জন্মহার দ্রুত কমছে। ফলে আগামী দিনে কর্মী সংকট, বৃদ্ধ জনসংখ্যার চাপ এবং অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছে প্রশাসন। এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, সংসারের খরচ এত বেড়েছে যে শুধুমাত্র কয়েক হাজার টাকার প্রণোদনায় বেশি সন্তান নেওয়ার সিদ্ধান্ত সম্ভব নয়। আবার অনেকে মনে করছেন, সরকারের এই উদ্যোগ ভবিষ্যতের কথা ভেবেই নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তরজা। বিরোধীদের একাংশের দাবি, নগদ টাকার প্রতিশ্রুতি দিয়ে জনসংখ্যা বৃদ্ধিকে উৎসাহ দেওয়া দীর্ঘমেয়াদে নতুন সমস্যার জন্ম দিতে পারে। যদিও সরকারের দাবি, এই সিদ্ধান্ত পরিকল্পনা করেই নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে রাজ্যের জনসংখ্যার ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে। সব মিলিয়ে জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কার মধ্যে অন্ধ্রপ্রদেশ সরকারের এই নগদ প্রণোদনার ঘোষণা এখন জাতীয় রাজনীতিতেও বড় চর্চার বিষয় হয়ে উঠেছে।